প্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোপ্রসেসর ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব প্রসেসরের স্ট্যাটাস এবং ফ্ল্যাগ রেজিস্টার সম্পর্কে। ইতোমধ্যেই তোমাদেরকে ফ্ল্যাগ রেজিস্টারের সম্পর্কে আলোচনা করা হয়েছিল মিড টার্ম এক্সামের আগে। মূলত আমরা ফ্ল্যাগ রেজিস্টারের প্রতিটা বিট সম্পর্কে জেনেছিলাম যে এই সিঙ্গেল বিট ফ্ল্যাগগুলো কিভাবে রিপ্রেজেন্ট করে বা কোন জিনিস রিপ্রেজেন্ট করে। আমরা এই লেসনে এই জিনিসগুলো আরেকটু বিস্তারিতভাবে দেখব। প্রথমে আসি যে আমাদের ফার্স্ট যে ফ্ল্যাগটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। ক্যারি ফ্ল্যাগ হচ্ছে যদি আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিটে কোনো ক্যারি থাকে যোগ করার সময়, বা আমরা যদি বিয়োগ অপারেশন করি সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের বড় অপারেশন করা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিটে, তখন হচ্ছে আমাদের ক্যারি ফ্ল্যাগটা 1 হিসাবে সেট হয়ে যায়। আর অন্য সকল ক্ষেত্রে আমাদের ক্যারি ফ্ল্যাগটা 0। এছাড়া আমাদের শিফট এবং রোটেট ইনস্ট্রাকশনেও আমাদের ক্যারি ফ্ল্যাগটা চেঞ্জ হয়। সেকেন্ড যে ফ্ল্যাগটা আছে এটাকে আমরা বলি প্যারিটি ফ্ল্যাগ। মূলত এটা হচ্ছে আমাদের রেজাল্ট, যে লো বাইট আছে, রেজাল্টের লো বাইট, দ্যাট মিনস হচ্ছে শেষের 8 বিট। সেই 8 বিটে আমাদের নাম্বার অফ ওয়ানের সংখ্যা কি ইভেন নাকি অড, সেই জিনিসটা হচ্ছে এই প্যারিটি ফ্ল্যাগ ইন্ডিকেট করে। যদি আমাদের নাম্বার অফ ওয়ানের সংখ্যা ইভেন হয় তাহলে আমাদের প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু হবে 1। আর যদি নাম্বার অফ ওয়ানের সংখ্যা অড হয় তাহলে প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু হবে 0। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এখানে আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি ট্রিপল এফ ই। আমরা শুধুমাত্র লো 8 বিট নিয়ে চিন্তা করব, দ্যাট মিনস হচ্ছে হেক্সাডেসিমালের শেষের দুটো ডিজিট। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটার হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে এরকম। আমাদের 7টা 1 হবে এবং লাস্টে হচ্ছে একটা 0 হবে। তাহলে এই রেজাল্ট থেকে আমরা দেখতে পাচ্ছি রেজাল্টে আমাদের নাম্বার অফ ওয়ানের সংখ্যা হচ্ছে 7। তাহলে আমাদের এটা অড প্যারিটি হিসাবে আমরা পাচ্ছি। সুতরাং এখানে আমাদের প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু, দ্যাট মিনস হচ্ছে পিএফ এর ভ্যালু, এখানে আমরা 0 পাবো, যেহেতু এটা অড প্যারিটি ইন্ডিকেট করছে। আর যদি এখানে আমাদের নাম্বার অফ ওয়ানের সংখ্যা যদি ইভেন হতো, দ্যাট মিনস হচ্ছে ধরো এখানে একটা 0 পেতাম আমরা, সেই ক্ষেত্রে প্যারিটি ফ্ল্যাগটা তখন 0 না হয়ে আমাদের 1 হতো। তাহলে রেজাল্টের শেষের যে 8 বিট, যেটাকে আমরা লো বাইট বলছি, সেই লো বাইটে আমাদের নাম্বার অফ ওয়ানের সংখ্যা কিরকম তার উপর ভিত্তি করে আমাদের প্যারিটি ফ্ল্যাগটা আমাদের ইন্ডিকেট করবে এটা কি 0 নাকি 1। নেক্সট হচ্ছে আমাদের অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। আমি তোমাদেরকে বলেছিলাম এই ক্যারি ফ্ল্যাগটা শুধুমাত্র বাইনারি কোডের ডেসিমাল অপারেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। দ্যাট মিনস আমরা যদি বিসিডি অপারেশন করি শুধুমাত্র তখন আমাদের এই ক্যারি ফ্ল্যাগটা ব্যবহার করা হবে। এই ক্যারি ফ্ল্যাগটা ইন্ডিকেট করে আমাদের থার্ড যে বিটটা রয়েছে, সরি বিট 3 মানে হচ্ছে ফোর্থ বিট, যেহেতু 0 থেকে আমাদের বিট কাউন্ট শুরু হয়। ফোর্থ বিটে কি আমাদের কোনো ধরনের ক্যারি আছে কিনা, অথবা আমাদের সাবট্রাকশনের সময় আমরা কি ফোর্থ বিটে কোনো বড় করেছি কিনা, এই জিনিসটা অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ দিয়ে ডিনোট করে। নরমাল আমাদের এডিশনে এটা নরমালি আমাদের কাজে আসবে না। আমাদের এটা হচ্ছে শুধুমাত্র বাইনারি কোডের ডেসিমাল অপারেশনের ক্ষেত্রে এটা কাজে লাগবে। নেক্সট হচ্ছে আমাদের সাইন ফ্ল্যাগ। এটা মূলত ইন্ডিকেট করে আমাদের কোনো একটা নাম্বার পজিটিভ কি না নেগেটিভ সেই জিনিসটা। যদি আমাদের রেজাল্টের এমএসবি 1 হয়, দ্যাট মিনস হচ্ছে এটা একটা পজিটিভ, সরি, যদি রেজাল্টের এমএসবি 1 হয় দ্যাট মিনস হচ্ছে এটা একটা নেগেটিভ নাম্বার। সেই ক্ষেত্রে আমাদের সাইন ফ্ল্যাগের ভ্যালু হবে 1। আর যদি এমএসবির ভ্যালুটা 0 হয় তাহলে এটা ইন্ডিকেট করে আমরা একটা পজিটিভ নাম্বার এখানে রিপ্রেজেন্ট করছি, সেক্ষেত্রে সাইন ফ্ল্যাগের ভ্যালু হবে 0। নেক্সট হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ। এটা হচ্ছে যদি কোনো ধরনের সাইন্ড ওভারফ্লো হয় সেই ক্ষেত্রে আমাদের ওভারফ্লো ফ্ল্যাগের ভ্যালু হবে 1। আর যদি সাইন্ড ওভারফ্লো না হয় সেক্ষেত্রে ভ্যালুটা হবে 0। এই জিনিসটা আমি আগেও তোমাদের বলেছি। নেক্সট হচ্ছে আমাদের জিরো ফ্ল্যাগ। এটা হচ্ছে আমাদের রেজাল্ট কি 0 কিনা সেই জিনিসটা ইন্ডিকেট করে। যদি আমাদের রেজাল্ট টোটালি 0 হয় তাহলে জিরো ফ্ল্যাগটা 1 হবে। আর অন্য সকল ক্ষেত্রে, দ্যাট মিনস নন জিরো রেজাল্টের ক্ষেত্রে জিরো ফ্ল্যাগটা হবে 0।
এখন আসি আমাদের ওভারফ্লোতে। আমাদের ২ ধরনের সংখ্যা নিয়ে আমরা কাজ করি। একটাকে আমরা বলি সাইন্ড নাম্বার, আরেকটাকে বলি আনসাইন্ড নাম্বার। এই ২ ধরনের সংখ্যার জন্য ২ ধরনের ওভারফ্লো আছে। একটা হচ্ছে সাইন্ড ওভারফ্লো, আরেকটা হচ্ছে আনসাইন্ড ওভারফ্লো। এবং এই দুটো ওভারফ্লো একটা আরেকটা থেকে ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস কারোর সাথে কারোর ডিপেন্ডেন্সি নাই। এই দুটো কেসকে মাথায় রেখে আমরা যেকোনো অ্যারিথমেটিক অপারেশন যখন পারফর্ম করি, যেমন হচ্ছে ধরো এডিশন করা বা সাবট্রাকশন করা, সেই ক্ষেত্রে আমাদের ৪ টা পসিবল আউটকাম আসতে পারে। প্রথম আউটকামটা হচ্ছে আমাদের কোনো ধরনের ওভারফ্লোই হবে না। সেকেন্ড আউটকামটা হচ্ছে শুধুমাত্র সাইন্ড ওভারফ্লো হয়েছে কিন্তু আনসাইন্ড ওভারফ্লো হয়নি। থার্ড আউটকামটা হচ্ছে আনসাইন্ড ওভারফ্লো হয়েছে শুধু, সাইন্ড ওভারফ্লো হয়নি। আর ফোর্থ আউটকামটা হচ্ছে আমাদের সাইন্ড এবং আনসাইন্ড ২ ধরনের ওভারফ্লোই হয়েছে। আমরা যদি একটু এক্সাম্পল দেখি, প্রথম এক্সাম্পলটা দেখব যেখানে আমাদের হচ্ছে আনসাইন্ড ওভারফ্লো হয়েছে কিন্তু সাইন্ড ওভারফ্লো হয়নি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কেস। আমরা এখানে এক্সাম্পলের জন্য দুটো রেজিস্টার নিয়ে কাজ করছি। প্রথমে হচ্ছে AX রেজিস্টারের একটা ভ্যালু ধরে নিয়েছি। আমরা এখানে AX রেজিস্টারে কন্টেন্ট হিসেবে ধরেছি ৪টা F, দ্যাট মিনস সবগুলো 1 আমাদের বাইনারি ভ্যালুতে যদি আমরা কনভার্ট করি। আর BX এর কন্টেন্ট হিসাবে আমরা ধরে নিয়েছি 0001, দ্যাট মিনস শুধুমাত্র লিস্ট সিগনিফিক্যান্ট বিটে আমাদের একটা 1 থাকবে। আচ্ছা, এবার যদি আমরা এই দুটো সংখ্যাকে যোগ করতে যাই, তোমরা যদি যোগ করো দেখবে যে প্রতি স্টেপে ক্যারি অ্যাড হতে থাকবে এবং এই ক্যারি অ্যাড হওয়ার পর লাস্ট স্টেপে এসে আমরা একটা এক্সট্রা ক্যারি পাবো যেটা আমাদের বাম পাশে সেভ করা হয়েছে। তাহলে আমরা যোগ করতেছিলাম দুটো ১৬ বিটের নাম্বার, কিন্তু আমরা আউটপুট পেলাম ১৭ বিট। এই জিনিসটা যদি আমরা ইন্টারপ্রেট করি আমাদের হেক্সাডেসিমালে যদি আমরা ইন্টারপ্রেট করি, হেক্সাডেসিমালে এইটার মানে হচ্ছে 0, এই ৪ বিটের মানে হচ্ছে 0, এই ৪ বিটের মানে হচ্ছে 0, এই ৪ বিটের মানে হচ্ছে 0। হেক্সাডেসিমালে প্রতিটা ডিজিট কিন্তু ৪ বিট করে। এটা আমি তোমাদের ক্লাসে এক্সপ্লেন করেছি। তাহলে এই রেজাল্টের আউটপুটটা আসতেছে 1 এর পর ৪টা শূন্য। এটাকে যদি আমরা ডেসিমালে প্রকাশ করি আমাদের রেজাল্ট আসতেছে 65536। কিন্তু এই বিটটা হচ্ছে আমাদের এক্সট্রা বিট। আমরা তো ১৬ বিটের দুটো নাম্বার যোগ করছিলাম। তাহলে এই যোগের রেজাল্ট হিসাবে আমাদের AX রেজিস্টারে বের হবে হচ্ছে, সরি, AX রেজিস্টারে সেভ হবে হচ্ছে ৪টা শূন্য। তাহলে এই জিনিসটা কি আমাদের ভুল অ্যান্সার দিচ্ছে। আমাদের অ্যাকচুয়াল ডেসিমাল ভ্যালু হচ্ছে 65536, যেটা আমাদের রেজাল্ট হওয়ার কথা। কিন্তু যেহেতু এই 1 টা আমাদের লিমিটের বাইরে চলে গিয়েছে, দ্যাট মিনস হচ্ছে আমাদের আ এই AX রেজিস্টার যতটুকু ডাটা ধারণ করতে পারে তার বাইরে চলে গিয়েছে। সেইজন্য আমাদের এখানে রেজাল্ট হিসাবে সেভ হয়েছে ৪টা শূন্য। তাহলে এটাকে যদি আনসাইন্ড নাম্বার হিসাবে আমরা ধরি তাহলে আমরা বলতে পারি এখানে একটা ওভারফ্লো হয়েছে। দ্যাট মিনস আমাদের যেই ভ্যালুটা থাকার কথা সেই ভ্যালুটা এখানে নাই। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো যে যদি আমরা এটাকে আনসাইন্ড না ধরে সাইন্ড নাম্বার হিসাবে ধরি, তাহলে ৪টা F মানে হচ্ছে সাইন্ড নোটেশনে এটা -1 ইন্ডিকেট করে। আমি বেসিক্যালি হচ্ছে এই নাম্বারটাকে যদি 2's কমপ্লিমেন্ট করি তাহলে এই নাম্বারটা পাবো -1। আর BX এর জন্য আমরা এটাকে হচ্ছে 1 ধরতে পারি। তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করি -1 এবং 1 যোগ করলে আমরা রেজাল্ট কিন্তু 0 পাই। তাহলে আমাদের AX রেজিস্টারে যে রেজাল্টটা আছে এটা কিন্তু সাইন্ড নোটেশনের জন্য কারেক্ট রেজাল্ট। তাহলে আমরা কেসটা বলেছিলাম যে আনসাইন্ড এর জন্য ওভারফ্লো হবে কিন্তু সাইন্ড এর জন্য ওভারফ্লো হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে আমরা আনসাইন্ড এর জন্য ওভারফ্লো হচ্ছে। কারণ এটা যদি আনসাইন্ড নাম্বার ধরি আমাদের রেজাল্ট আসার কথা 65536। কিন্তু সাইন্ড নাম্বার হিসেবে যদি ধরি সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা ঠিকই আসতেছে। কোনো ধরনের ওভারফ্লো হয়নি। তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট কেস, যে আমাদের আনসাইন্ড এর ক্ষেত্রে ওভারফ্লো হবে কিন্তু সাইন্ড নাম্বারের ক্ষেত্রে কোনো ওভারফ্লো হবে না। এবার আমরা সেকেন্ড কেস দেখি যে আহ, আমাদের সাইন্ড ওভারফ্লো হবে কিন্তু আনসাইন্ড ওভারফ্লো হবে না। এখানে আমরা ডিফারেন্ট একটা নাম্বার ধরলাম যে 7FFH। আমাদের দুটো নাম্বারই সেম। এটা হচ্ছে আমাদের AX রেজিস্টার, উপরের রেজিস্টারটি, আর নিচে হচ্ছে আমাদের BX রেজিস্টারের ভ্যালু। এই নাম্বার দুটো যদি তোমরা যোগ করো তোমার রেজাল্টের আউটপুটটা আসবে এরকম।
আমরা যদি সাইন্ড এবং আনসাইন্ড নোটেশনে যদি যোগ যদি আমরা 7 ট্রিপল এফ কে রিপ্রেজেন্ট করি, এই রেজাল্টটা দাঁড়ায় হচ্ছে 32,767। তোমরা ক্যালকুলেটরে এই জিনিসটা কনভার্ট করতে পারো যদি কেউ জিনিসটা কিভাবে কনভার্ট করতে হয় না বুঝো। তাহলে সাইন্ড এবং আনসাইন্ড এডিশনের ক্ষেত্রে এই দুটো নাম্বারকে যোগ করলে আমরা রেজাল্ট হিসাবে পাবো হচ্ছে এই নাম্বারটা 65534, এই নাম্বারটা। তোমরা যদি সাইন্ড নাম্বারের নোটেশনের দিকে খেয়াল করো তাহলে দেখবে যে এই নাম্বারটা আসলে সাইন্ড নাম্বারের জন্য পসিবল না। মানে আমাদের আমরা এখানে যে 16 বিট রেজাল্ট ধারণ করছি, 16 বিট সাইন নাম্বারের ক্ষেত্রে এই নাম্বারটা পসিবল না। কারণ হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিটকে রিজার্ভ রাখতে হয় সাইন বিটের জন্য। ফলে 16 বিটের আমাদের সাইন্ড নাম্বারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ হচ্ছে 2 টু দি পাওয়ার 15 এই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতে পারি। 2 টু দি পাওয়ার 15 মাইনাস 1 এই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখানে যে রেজাল্ট আছে এটা হচ্ছে সাইন্ড নাম্বারের ক্ষেত্রে এটা আমাদের ওভারফ্লো হয়ে গিয়েছে। এত বড় রেজাল্ট আমরা 16 বিটের সাইন নাম্বারে রাখতে পারিনি। যার ফলে যেটা হবে যে তোমার স্টোরড যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা হবে হচ্ছে 2, এবং যেহেতু এটার মোস্ট সিগনিফিক্যান্ট বিট 1, এটা আসলে নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করবে সাইন্ড নোটেশনের ক্ষেত্রে। তুমি জাস্ট যেটা করবা এখানে রেজাল্টটাকে 2's কমপ্লিমেন্ট করলে তুমি এই 2 এর ভ্যালুটা পাবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট হওয়ার কথা 65534, কিন্তু আমরা আসলে রেজাল্ট হিসাবে সাইন্ড নোটেশনে সেভ হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে আসলে সাইন্ড নোটেশনে ওভারফ্লো হয়েছে। কিন্তু এই নাম্বার দুটোকে যদি আনসাইন্ড হিসাবে কম্পেয়ার করা হয় বা আনসাইন্ড হিসাবে যদি ধরা হয় তাহলে কিন্তু এই রেজাল্টটা যা এসেছে সেটাই পাচ্ছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড কেস যেখানে হচ্ছে সাইন্ড ওভারফ্লো হয়েছে কিন্তু কোনো আনসাইন্ড ওভারফ্লো হয়নি। প্রথম কেসে ছিল আনসাইন্ড ওভারফ্লো হয়েছে কিন্তু সাইন্ড ওভারফ্লো হয়নি, আর এই কেসটা হচ্ছে সাইন্ড ওভারফ্লো হয়েছে কিন্তু আনসাইন্ড ওভারফ্লো হয়নি। তো আমরা যদি এই দুটো জিনিসকে একটু সামারি করি, ফার্স্টে আসি যে আনসাইন্ড ওভারফ্লো এর ক্ষেত্রে আমাদের কি হবে। আমরা যদি যোগ অপারেশন করি তাহলে আনসাইন্ড ওভারফ্লো তখনই হবে যদি এমএসবি তে কোনো ক্যারি আউট থাকে। দ্যাট মিন্স হচ্ছে আমরা এমএসবি এর পোর্শনে অ্যারিথমেটিক অপারেশন করার পরও যদি কোনো ক্যারি পেয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে একটা সাইন্ড ওভারফ্লো হবে। দ্যাট মিন্স হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সারটা আমাদের বিগেস্ট আনসাইন্ড নাম্বার, যেটা আমাদের 16 বিটের ক্ষেত্রে 4টা এফ এবং 8 বিটের ক্ষেত্রে 2টা এফ। তাহলে বিগেস্ট যে আনসাইন্ড নাম্বার আছে তার থেকে কোনো বড় ভ্যালু ইন্ডিকেট করে যদি আমাদের সাইন্ড ওভারফ্লো এর ক্ষেত্রে, সরি, আনসাইন্ড নাম্বারের ক্ষেত্রে এমএসবি তে কোনো ক্যারি আউট থাকে। আর সাবট্রাকশনের ক্ষেত্রে আনসাইন্ড ওভারফ্লো হবে যদি আমাদের এমএসবি তে কোনো বড় নেওয়া লাগে। তাহলে এমএসবি তে বড় নেওয়া মানে এটা আমাদের ম্যাথমেটিক্যালি আমাদের রিপ্রেজেন্ট করে যে আমাদের অ্যান্সারটা আসলে 0 থেকে ছোট। আমরা জানি যে আনসাইন্ড নাম্বার শুধুমাত্র 0 থেকে পজিটিভ নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করে থাকে, নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করে না। তাহলে যদি এমএসবি তে আমরা বড় নিই তার মানে এটা রিপ্রেজেন্ট করছে এটা 0 থেকে ছোট নাম্বার। এই কারণে এখানে আমাদের আনসাইন্ড ওভারফ্লো হবে। আমরা যদি সাইন্ড ওভারফ্লো এর ক্ষেত্রে আসি, সেই ক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে দেখতে হবে যে আমাদের আসলে নাম্বারগুলো সাইন কি। যদি আমরা যোগ অপারেশন করি এবং দুটো নাম্বারের সাইন সেম থাকে তাহলে ওভারফ্লো হবে যদি আমাদের রেজাল্ট বা সাম যদি ডিফারেন্ট সাইনের হয়। দ্যাট মিন্স ধরো যে দুটো নাম্বার পজিটিভ ছিল, আমাদের যে দুটো নাম্বারকে আমরা যোগ করছি কিন্তু আমাদের রেজাল্ট আসলো নেগেটিভ, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো এখানে একটা সাইন্ড ওভারফ্লো হয়েছে। যেমন আমাদের প্রিভিয়াস যে এক্সাম্পলটা আমরা দেখিয়েছিলাম এখানে দুটো নাম্বার পজিটিভ ছিল কিন্তু সাইন্ড নোটেশনে আমাদের রেজাল্টটা এসেছিল নেগেটিভ, যেহেতু মোস্ট সিগনিফিক্যান্ট বিটে আমাদের 1 ছিল, এই জন্য রেজাল্টটা এসেছিল নেগেটিভ। তাহলে এই ধরনের যদি কেস হয় যে আমাদের নাম্বার দুটো দেওয়া আছে একই সেম সাইনের, যেমন হচ্ছে পজিটিভ এবং পজিটিভ, কিন্তু রেজাল্ট এসেছে ডিফারেন্ট সাইনের যেমন নেগেটিভ, তাহলে সেখানে একটা সাইন্ড ওভারফ্লো হবে।
তাহলে অ্যাডিশনের ক্ষেত্রে যদি নাম্বারের সাইন আর রেজাল্টের সাইন না মিলে সেই ক্ষেত্রে আমাদের সাইন্ড ওভারফ্লো হবে। সাবট্রাকশনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। সাবট্রাকশনের ক্ষেত্রে হচ্ছে নাম্বার দুটো ডিফারেন্ট সাইনের আছে, ঠিক আছে? কিন্তু আ রেজাল্ট হচ্ছে আমাদের আ ডিফারেন্ট সাইনের হবে। তাহলে সাবট্রাকশন এর ক্ষেত্রে আমাদের যেটা হবে, আমরা আসলে যেটা চিন্তা করতে পারি সেটা হচ্ছে দুটো নাম্বারের সাবট্রাকশন যদি আমরা করি এবং নাম্বার দুটো যদি ডিফারেন্ট সাইনের হয়, আমরা আসলে ধরতে পারি যে সেম সাইনের দুটো নাম্বারকে আমরা যোগ করছি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে তুমি A থেকে -B কে বিয়োগ করতে চাচ্ছ। এখানে দুটো নাম্বারের সাইন ডিফারেন্ট। A হচ্ছে পজিটিভ, B হচ্ছে নেগেটিভ। তাহলে একে যদি তুমি বিয়োগ করতে চাও, এটা রিপ্রেজেন্ট করছে A আর B কে যোগ কর। তাহলে দেখো ইনিশিয়ালি নাম্বার দুটো যদিও ডিফারেন্ট সাইনের ছিল, একটা পজিটিভ ছিল, একটা নেগেটিভ ছিল। সাবট্রাকশন অপারেশন মানে দাঁড়াচ্ছে যে এই দুটো নাম্বার সেম আ পজিটিভ সরি সেম সাইনের দুটো নাম্বারকে অ্যাডিশন করা। যদি ডিফারেন্ট সাইনের দুটো নাম্বারকে আমরা সাবট্রাক্ট করি। তাহলে এইটা মানেই তো আমাদের উপরের সিনারিওটা দাঁড়াচ্ছে যে সেম সাইনের দুটো নাম্বারকে আমরা যোগ করতেছি। তাহলে আমাদেরকে এনশিওর করতে হবে আমাদের রেজাল্টের সাইনটা যা হওয়ার কথা তার সেটাই আসতেছে। ডিফারেন্ট কোনো কিছু আসতেছে না আগের মতোই। তাহলে দুটো নাম্বারকে যোগ করলাম, এটার রেজাল্ট যদি নেগেটিভ আসে তাহলে আমাদের আগের মতো সাইনের ওভারফ্লো হবে। আচ্ছা, এখন আসি যে কোন ক্ষেত্রে আমরা এনশিওর করতে পারবো যে এখানে আসলে সাইন্ড ওভারফ্লো হওয়ার কোনো পসিবিলিটি নাই। প্রথমত যদি অ্যাডিশনের ক্ষেত্রে দুটো নাম্বারের সাইন ডিফারেন্ট হয় তাহলে আমরা ধরে নিতে পারি সেখানে আসলে কোনো ধরনের আ সাইন্ড ওভারফ্লো হওয়ার পসিবিলিটি নেই। আর যদি আমাদের সাবট্রাকশন এর ক্ষেত্রে হয় তাহলে আমরা ধরে নিতে পারি সাবট্রাকশন এ যদি দুটো নাম্বারের সেম সাইন থাকে তাহলে সেখানে আসলে ওভারফ্লো হওয়ার পসিবিলিটি নাই। তাহলে এই দুটো কেস যদি এনশিওর করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে সেখানে সাইন্ড ওভারফ্লো হওয়ার কোনো পসিবিলিটি নাই। তাহলে আমরা সেখানে সাইন্ড ওভারফ্লো চেক না করলেও আমাদের আসলে কোনো প্রবলেম নাই। তাহলে এখন আসি যে প্রসেসর আসলে কিভাবে ওভারফ্লো ফ্ল্যাগটাকে সেট করে থাকে। এখানে সেটা বলা হয়েছে। যদি আমাদের এমএসবি তে ক্যারি ইন আসে, দ্যাট মিনস হচ্ছে এমএসবির অপারেশনের সময় ইনপুট ক্যারি থাকে এবং এমএসবি অপারেশনে যদি আউটপুট ক্যারি বের হয়। আচ্ছা, আমি একটু মনে হয় ভুল বলেছি। আমি আবার একটু বলছি। এখানে বলা হয়েছে যে আমাদের এমএসবির অপারেশনে যদি ক্যারি ইন হয় কিন্তু কোনো ক্যারি আউট হয়নি। দ্যাট মিনস হচ্ছে ক্যারি ইন এবং ক্যারি আউট ম্যাচ হয়নি। যদি ক্যারি ইন হয় কিন্তু ক্যারি আউট না হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে সাইন্ড ওভারফ্লো হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের ওভারফ্লো ফ্ল্যাগটাকে 1 করে দিতে হবে। আর যদি ক্যারি ইনও হয় এবং ক্যারি আউটও হয় তাহলে আমাদের বুঝতে হবে যে ক্যারির ফ্ল্যাগটা ম্যাচ করেছে। সেক্ষেত্রে আমাদের ওভারফ্লো ফ্ল্যাগটা 0 হবে। তাহলে আমাদেরকে প্রসেসরের এনশিওর করতে হবে যে ওভারফ্লো ফ্ল্যাগের ক্ষেত্রে যে এমএসবি তে আমাদের ক্যারি ইন আর ক্যারি আউট কি সেম কিনা। যদি ক্যারি ইন থাকে তাহলে ক্যারি আউট থাকবে। যদি ক্যারি ইন না থাকে তাহলে ক্যারি আউট থাকবে না। কিন্তু এমন যদি হয় যে ক্যারি ইন আছে কিন্তু ক্যারি আউট নেই অথবা ক্যারি ইন নাই কিন্তু ক্যারি আউট আছে, তাহলে হচ্ছে আমাদের ওভারফ্লো ফ্ল্যাগটা 1 হিসাবে সেট হয়ে যাবে। এখানে একটু এক্সাম্পল আকারে বলা হয়েছে যে বিভিন্ন ইনস্ট্রাকশন কিভাবে ফ্ল্যাগ গুলোকে এফেক্ট করে থাকে। আমাদের মুভ ইনস্ট্রাকশনের জন্য কোনো ফ্ল্যাগ ইফেক্টেড হয় না। সাব এবং অ্যাডিশন ইনস্ট্রাকশনের জন্য সব ধরনের ফ্ল্যাগ আমাদের চেঞ্জ হতে পারে। ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে শুধুমাত্র ক্যারি ফ্ল্যাগ বাদে বাকি সকল ফ্ল্যাগ চেঞ্জ হতে পারে। আর নেগেশন যে ইনস্ট্রাকশনটা আছে, নেগেশন ইনস্ট্রাকশনের জন্য সব ধরনের ফ্ল্যাগই চেঞ্জ হতে পারে। ক্যারি ফ্ল্যাগ 1 হবে যদি রেজাল্ট 0 না হয় নেগেশনের ক্ষেত্রে। আর ওভারফ্লো ফ্ল্যাগ 1 হবে যদি আমাদের অপারেন্ডের ভ্যালু 8000H হয় অথবা বাইট অপারেন্ড যদি থাকে মানে 8 বিটের অপারেন্ড থাকে তাহলে আমাদের 80H হয় যদি অপারেন্ডের ভ্যালু।
সেক্ষেত্রে ওভারফ্লো ফ্ল্যাগটা 1 হিসাবে সেট হবে। এখানে একটা এক্সাম্পল বলা হয়েছে। এক্সাম্পলটা হচ্ছে যে তুমি AX এবং BX রেজিস্টারকে যোগ করতে চাচ্ছ এড ইনস্ট্রাকশনের মাধ্যমে। যেখানে AX এর ভ্যালু দেওয়া আছে এবং BX এর ভ্যালু দেওয়া আছে। AX এর ভ্যালু হচ্ছে আ ৪ টা FH এবং BX এর ভ্যালু হচ্ছে ৪ টা FH। এখানে এটা F। তোমরা একটু এই এক্সাম্পলটা বই থেকে দেওয়া হয়েছে। তোমরা যদি এখান থেকে ক্লিয়ারলি না দেখা যায়, তোমরা একটু বই থেকে দেখে নিতে পারো। ১ম যে ডিজিটটা আছে এটা আসলে F, এটা 1 না। এটা দেখতে মনে হয় 1 এর মতো লাগছে যদিও। আচ্ছা। তো আমরা যদি এই সংখ্যাটাকে যোগ করি তাহলে এইটা হবে আমাদের ফাইনাল আ রেজাল্টের আউটপুট। তাহলে আমরা এটাকে যদি বাইনারিতে স্টোর করি, বাইনারিতে এটা দাঁড়াচ্ছে এরকম। শুধুমাত্র লাস্টের বিটটা শূন্য, বাকি সবগুলো বিট 1 আর ফার্স্টে একটা এক্সট্রা 1 আছে। দ্যাট মিনস এখানে আসলে ১৭ টা বিট আছে। সরি, আমি ভুল বলছি। এখানে আমরা লাস্টের ১৬ বিটই দেখাচ্ছি। ফার্স্টের যে এক্সট্রা 1 এটা বাদ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই 1 টাকে বাদ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। শুধুমাত্র শেষের ১৬ বিটটা আমরা এখানে দেখাচ্ছি। তাহলে যেহেতু তার মানে হচ্ছে লাস্টের বিটটা 0 আছে এখানে। আমরা যদি এই অপারেশনের জন্য ফ্ল্যাগ গুলো দেখি, আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্টের মোস্ট সিগনিফিক্যান্ট বিট 1, এখানে 1 দেখা যাচ্ছে। তাহলে সাইন ফ্ল্যাগের ভ্যালু হবে 1, যেহেতু মোস্ট সিগনিফিক্যান্ট বিটের ভ্যালু 1 এজন্য। আচ্ছা, এবার আসি আমাদের প্যারিটিতে। প্যারিটিতে দেখা যাচ্ছে যে নাম্বার অফ 1 এর সংখ্যা অড, যেহেতু লাস্টের বিটটা 0, তাহলে আমাদের এটা অড প্যারিটি ইন্ডিকেট করবে। দ্যাট মিনস হচ্ছে প্যারিটির ভ্যালুটা আসবে 0। আচ্ছা, যখন প্যারিটি চেক করবা শুধুমাত্র লো এর ৮ বিটটা চেক করলেই হবে। হাই এর ৮ বিট চেক হবে না প্যারিটির ক্ষেত্রে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আমরা যদি 0 ফ্ল্যাগের কথা চিন্তা করি, যেহেতু রেজাল্টের ভ্যালু 0 না, নন 0 ভ্যালু, সেহেতু 0 ফ্ল্যাগের ভ্যালু হবে 0। আর আমরা যদি ক্যারি ফ্ল্যাগের কথা চিন্তা করি, এখানে আমাদের আ একটা ক্যারি আউট আছে। এই যে যেই বিটটা আমি এখানে হাইলাইট করে রেখেছি, সেহেতু এটাকে আমরা ক্যারি ফ্ল্যাগ হিসাবে 1 সেট করতে পারি। আর এখানে ওভারফ্লো ফ্ল্যাগটা 0 হবে। এটার কারণটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিটের যে অপারেশন, এখানে একটা ক্যারি ইন ছিল 1 এবং এটার ক্যারি আউটও হচ্ছে 1। তাহলে ক্যারি ইন আর ক্যারি আউট আমাদের ম্যাচ করেছে মোস্ট সিগনিফিক্যান্ট বিটের জন্য। তাহলে আমি একটু আগেই বলেছি যে দুটো যদি ম্যাচ করে তাহলে হবে 0, আর দুটো যদি ম্যাচ না করে তাহলে হবে 1। তো এটা ছিল যে আমাদের একটা অপারেশনের জন্য আমাদের ফ্ল্যাগ গুলো কিভাবে আপডেট করতে হয়। এখানে আরো ৩ টা এক্সাম্পল দেওয়া আছে এবং কিছু এক্সারসাইজ দেওয়া আছে। তোমরা বাসায় এগুলো একটু ট্রাই করবে। আর এগুলো নিয়ে যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে ইনশাআল্লাহ কালকে যে লাইভ ক্লাসটা করা হবে সেখানে এগুলো আমরা সলভ করে দিব। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি এই জিনিসগুলো তোমাদের মোটামুটি বুঝা গিয়েছে। সবাই ভালো থাকো। ইনশাআল্লাহ নেক্সট লেসনে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।